আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে প্রজেক্টটি দেখাবো এখন সাইট মাইগ্রেশন করা অথবা সাইট ট্রান্সফার করা। তো এই সাইট ট্রান্সফার, সাইট মাইগ্রেশন এই ছোট ছোট কাজগুলো করেও যে মার্কেট প্লেসে মানুষজন আর্ন করতে পারে, হ্যাঁ? তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। আপনারা ইতিমধ্যে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফাইবার মার্কেট প্লেস। ওকে, সো ইউজুয়ালি আপনি fiverr.com-এ আসার পরে আপনি সার্চ করবেন এখানে যে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। আপনি এটা লিখে যখন সার্চ করবেন আপনি দেখবেন যে আহ, এখানে প্রায় 3,000-এর উপরে মানুষজন সার্ভিস প্রোভাইড করতেছে বিভিন্ন দেশ থেকে। তো এখানে আপনি একটু খেয়াল করে দেখেন যে কে কারা আসলে এখানে সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, তো নাম সহ চলে আসছে, ডিটেলস চলে আসছে এবং তারা কত ডলার করে তারা সার্ভিস প্রোভাইড করতেছে। সো ওভারঅল মোস্ট অফ দ্য ডিটেলস এখানে কিন্তু চলে আসতেছে। তো যাই হোক, এখন ক্লায়েন্ট কী করবে? মনে করেন ক্লায়েন্ট হচ্ছে তার ওয়েবসাইট মাইগ্রেট করাইতে চায় একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে। ওকে, তো এক হোস্টিং থেকে আরেক হোস্টিংয়ে। তো এখন সেখানে একভাবে সার্চ করবে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। এখানে যাকে ভালো লাগবে তাকে সে মেসেজ দিবে। এমন হতে পারে মাল্টিপল মানুষদেরকে মেসেজ দিবে, যে আগে রেসপন্স করবে তার সাথে কথা বলে কন্টিনিউ করে তাকে অর্ডার দিবে। এখন এটা করেও কি কাজ করা যায় কি না আমি আপনাদেরকে একটু দেখাইছে। মনে করেন আমি যদি এটা একটা দুইটা ওপেন করি, দেখেন। ওকে, এটাতে এইটাতে রানিং আছে, একটা অর্ডার রানিং আছে। দেন আমরা যদি প্রথমটা একটু ওপেন করি, আমরা দেখব যে এটাতে কোনো অর্ডার রানিং নাই আপাতত। ওকে, সো আমি এভাবে একটু চেক করে দেখি, মেবি থাকার কথা। এটাতেও নাই। যাক, একটাতে পাওয়া গেছে। তারপর হচ্ছে নিচে আরও খুঁজলে পাওয়া যাবে। তো সবার গিগে যে অর্ডার থাকবে ব্যাপারটা এমন না। ওকে, তো মোস্ট অফ দ্য মানুষজনের গিগেরই কিন্তু অর্ডার থাকে এই ছোটো ছোটো কাজগুলোর ক্ষেত্রে, এবং এই ছোটো ছোটো কাজগুলো যেহেতু কম ডিউরেশনে শেষ হয়ে যায়, দেখা গেছে একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। কাজ করতে সে বড় জোর 10 থেকে 15 মিনিট লাগে। আমি আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাবো সেটা 10 থেকে 15 মিনিটের কাজ। আর এই মাইগ্রেশনস কাজগুলো শিখেও কিন্তু আপনি এরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট আপনি ইজিলি ক্লায়েন্টকে 20 থেকে 30 ডলারের মতো চার্জ করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে যে চলুন আমরা ওই টিউটোরিয়ালটা দেখি আসলে এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে কীভাবে সাইট ট্রান্সফার করে অথবা সাইট মাইগ্রেট করে বা মুভ করে, একই কথা। ওকে, এই আর কি। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা সাইট মাইগ্রেট করব। তো আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আপনার একটা হচ্ছে portfolio.mypurposeplace.com, আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাই মূলত আমরা মাইগ্রেট করব এইখানে, এই ডোমেইনে। দেখেন এখানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে। তো আমরা মূলত ড্যাশবোর্ডে আসলাম। তো ইউজুয়ালি ড্যাশবোর্ডে আসার পরে আপনি যেরকম দেখতে পাবেন সেটা হচ্ছে এইরকম। হুম, এরকম। আর আমরা আমাদের যেই মেইন ওয়েবসাইট রয়েছে এটার মধ্যে যে যে প্লাগইনগুলো আমরা ব্যবহার করেছি, যা যা জিনিসপত্র এলিমেন্টস আমরা ব্যবহার করছি, সবই তো এখানে মোটামুটি লিস্ট আকারে আছে। তো এই যে এই প্লাগইনগুলো ব্যবহার করা হয়েছে। আর আমরা যেটা করব এখান থেকে আমাদের একটা প্লাগইন, আমাদের যে মেইন সাইটে একটা প্লাগইন আমরা ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে WPVivid। ওকে, আমি একটু লিখি, WPVivid নামে একটা প্লাগইন আমাদের ব্যবহার করে এই মাইগ্রেশনের কাজটা করতে হবে। দেখেন আমার এখানে ইনস্টল করাও আছে, অ্যাক্টিভ করাও আছে। ঠিক আছে, তো একটা প্লাগইন ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ করতে হয়। তো আমি এখানে আসি, আমাদের যেই ডেস্টিনেশন সাইট মানে গন্তব্য, তো ডেস্টিনেশন সাইটটা হচ্ছে এটা, আর মেইন সাইটটা হচ্ছে এটা। তো ডেস্টিনেশন সাইটটাতে আমাদের সেম WPVivid প্লাগইনটা ইনস্টল করা লাগবে। তো চলুন আমরা ইনস্টল করে ফেলি। অ্যাড নিউতে গেলাম, দেন এখানে ওইভাবেই লিখলাম যে WPVivid। ওকে, ইনস্টল হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ করতেছি। ইনস্টল হতে আপনার কতটুকু টাইম লাগবে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। ওকে, তো আমাদের এখান থেকে যেটা করতে হবে, দেখেন একটা প্লাগইন আমরা জানি যে একটা প্লাগইন ইনস্টল করলে 4টা জায়গায় অপশন তৈরি হয়।
হয় ডিরেক্ট ড্যাশবোর্ডে, না হলে অ্যাপিয়ারেন্সে, না হলে হচ্ছে টুলসে, না হলে সেটিংসে। ওকে না, তো আমরা দেখলাম যে ডিরেক্ট ড্যাশবোর্ডেই কী হয়েছে, একদম নিচের দিকে আপনার হচ্ছে অপশন তৈরি হয়ে গেছে প্লাগইনের। তো এখানে আসার পর আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখব যে এখানে আমাদের অলরেডি একটা ব্যাকআপ, এখানে একটা ব্যাকআপ আছে। ওকে, আমরা এটার ব্যাকআপ নিচে অলরেডি এখানে একটা ব্যাকআপ আছে। জাস্ট আমরা কি করব, এটা ডাউনলোড করব। ওকে, সো লেটস ডাউনলোড দ্যাট। আমরা চাইলে অটোমাইগ্রেশন দিয়ে কাজটাও করতে পারি। ওকে, তো চলেন আমি অটোমাইগ্রেশন দিয়ে কাজটা করি। অনেক সময় অটোমাইগ্রেশন যদি কাজ না করে তাহলে আমরা মূলত ফাইল ডাউনলোড করে করে আপলোড করে দিই। তো চলুন আমরা অটোমাইগ্রেশনের বিষয়টা আমরা এখানে কী লাগবে, এই কীটা নিয়ে আসতে হবে ডেস্টিনেশন সাইট থেকে। মনে রাখবেন যে সাইটটা ডেস্টিনেশন সাইট, আমরা যেটাতে নিতে চাচ্ছি ওইখান থেকে কি জেনারেট করতে হবে। যে কিতে ক্লিক করলাম, দেন জেনারেট, কপি করতেছি, দেন আমাদের এখানে আসতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে, দেন সেভ করতে হবে। হয়েছে, আপনি সুন্দর করে একটু পড়ে নেবেন যে দিস কানেকশন ইজ ওকে, নাও ইউ ক্যান ট্রান্সফার দ্য সাইট। এটা থেকে এই জায়গায় যাবে কন্টেন্টগুলো, ঠিক আছে। তো ডাটাবেস প্লাস ফাইল সব দুটাই যাবে। তো আমরা এখানে কী করব, এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট ক্লোন দেন ট্রান্সফার। আমাদের একটু ওয়েট করা লাগবে, তো আমি ভিডিওটা পজ করতেছি, না হলে হয়তো আমাদের ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে প্রায় 92% কমপ্লিটেড বা 95%, এটা 100% হবে। ওকে, অলরেডি এটার পুরো সাইজটা হচ্ছে 323 মেগাবাইট এবং অলরেডি এতটুকু আপলোড হয়ে গেছে। ওকে ওকে, আমাদের ওটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এসে জাস্ট একটু স্ক্যান করি, দেখবো যে একটা ফাইল, দুইটা ফাইল এখানে আসছে। ওকে, তো আমরা প্রথম রিস্টোর করব এটা, ঠিক আছে। চলেন আমরা রিস্টোর করি আমাদের ডেস্টিনেশন সাইটের মধ্যে। অবশ্যই আমি রিস্টোর করব, দেন এটা জাস্ট ওকে। তো এটা রিস্টোর হচ্ছে, ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি আমরা। ওকে, এটা পুরোটা ফিল আপ হবে, প্রায় 91% হয়েছে। এটা 100% হবে। 100% হইলে উপরে একটা নোটিফিকেশনের মতো আসবে। ওকে, বা অ্যালার্ট সিস্টেমের এরকম কিছু একটা আসবে, তখন বলবে যে সাইটটা রিস্টোর কমপ্লিট হয়েছে। রিলোড দিলে আমাদেরকে লগ ইন করতে বলবে। ওকে, সো প্রায় অলমোস্ট ফিনিশ। দেখি একটু 100% হয়ে গেছে। অ্যান্ড এখানে বলতেছে আমাদেরকে একটা অ্যালার্ট দিয়ে বলতেছে যে রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের রিস্টোর হয়ে গেছে। দেন আমরা ওকেতে ক্লিক করলাম অ্যান্ড আমাদেরকে বলবে যে আপনি লগ ইন করেন। ওকে, এটা আগেরটা দিয়ে আর হবে না, বাট দেন আমরা CO দেন পাসওয়ার্ড দেই, দেন একটা লগ ইন করি। অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা যেন পুরনো, ওই যে এখানটাতে যে লগ ইন করতে যে পাসওয়ার্ডটা লাগতো ওটাই, কারণ কিন্তু ডাটাবেস আপডেটেড হয়ে গেছে। ওকে, ডাটাবেস আপডেটেড হয়ে গেছে। এখন ডাটাবেস কি ওটা যদি আপনারা না জানেন, আপনারা স্টাডি করে নিন যে ডাটাবেসটা কী। ওকে, তো এই গেল বিষয়। দেন আমি সেভ করলাম। দেন আমি যদি এখন এখানে আসার পরে রিলোড দিই, দেখবো যে আমাদের ডোমেইনে আমাদের ওই যে ডিজাইনটা কমপ্লিটলি চলে আসছে, মানে একদম 100% মাইগ্রেট হয়ে গেছে। এখন এটার কাজও কিন্তু মানে মার্কেট প্লেসে পাওয়া যায়, সাইট মাইগ্রেশনের কাজ। ওকে, যেমন আমি যদি আপনাদেরকে একটু ইনকগনিটো মোডে দেখাই, সে মনে করেন fiverr.com, সে মনে করেন ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, যেহেতু আমাদের এটি একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই জন্য জাস্ট আমি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন লিখলাম। দেখেন এখানে বলতেছে ওয়ার্ডপ্রেস, আরে এটা
বাইরে ক্লিক করতেছি, চলে যাবে। তো সে তার $25 করে দেন। এখানে অনেক মানুষজন সার্ভিস প্রোভাইড করতেছে, মোটামুটি প্রায় 3,339 জন মানুষ এখানে শুধুমাত্র মাইগ্রেশন, মুভ, সাইট ট্রান্সফার এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে। ওকে, যেমন আমি যদি দেখাই যে এই বিষয়টা, যেমন তুষার, সে যদি এখন দেখেন যে সে মনে করেন তার একটা অর্ডার এখন কে হতে আছে। ওকে, তো আহ, তার মানে কি এটা নিয়ে কাজ করা যায়, কাজ পাওয়া যায়, তাই না? সো এই যে ছোট একটা কাজ প্রায় আপনার করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই কাজটা করে কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আপনি অনায়াসে কিন্তু $20 থেকে $30 অনায়াসে আপনি চার্জ করতে পারবেন। ওকে, সো এইগুলো বিষয়। আর আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা জানাবেন আসলে আপনারা আরও কী কী বিষয় টিউটোরিয়াল চান ওয়ার্ডপ্রেস রিলেটেড। আমি চেষ্টা করব সময় বের করে টিউটোরিয়াল বানানোর জন্য। আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার যেন আপনার সামনে চলে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনি নোটিফিকেশান পান। আর এই তো কমেন্টে জানাবেন কিন্তু, আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বানানোর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।